আমার আজকের রেসিপি ক্রিস্পি অনিয়ন রিংস। এর জন্য বুঝতেই পাচ্ছেন পেঁয়াজের দরকার। আমি দুটো বড় মাপের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর এই পেঁয়াজ কাটা শুরু করব। আমি শুক্লা ব্যানার্জি, আবারও একটা নতুন রেসিপিতেই আপনাদের সবাইকে স্বাগত। আজকের কি বানাচ্ছি সেটা তো আগে বলেই দিলাম। এই রেসিপিটা যারা পেঁয়াজি খেতে ভালোবাসেন তারা তো ভালোবাসবেনই, বাকিদেরও কিন্তু মন্দ লাগবে না। বিশেষ করে বাচ্চাদের কিন্তু এটা খুব প্রিয়। এটা ভাত ডাল দিয়ে যেমনি খেতে ভালো লাগে, তেমনি সন্ধেবেলার চা কফির সঙ্গে খেতেও কিন্তু মন্দ লাগে না। বিশেষ করে বৃষ্টির দিন হলে আপনি খিচুড়ির সঙ্গেও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। পেঁয়াজের মাঝখানটা কেটে বাদ দিয়ে দিলাম, কারণ এটা থাকলে পেঁয়াজের পাপড়িগুলো ছাড়াতে অসুবিধা হয়। এইবার পেঁয়াজটা গোল গোল করে কেটে নিতে হবে। সমানভাবে পেঁয়াজটা কাটার চেষ্টা করবেন। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না। যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকার চেষ্টা করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে অল করে দেবেন। তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। দেখুন, এইভাবে রিংগুলো বের করে নেবেন। এবার আমি 8-10 কোয়া রসুনকে একটু থেতো করে নেব। তারপর একটা মশলা তৈরি করতে হবে। এর জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো নুন, 2 চামচ পেপরিকা পাউডার আর 3 চামচ টক দই এতে মেশালাম। আমি এখানে টক দইয়ের ব্যবহার করেছি, আপনারা কিন্তু বাটার মিল্কেরও ব্যবহার করতে পারেন। আর দিলাম থেতো করে রাখা রসুনটা। রসুনটা যতটা পারবেন মিহি করে থেতো করার চেষ্টা করবেন। এবার দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটাও চেষ্টা করবেন সাথে সাথে গুঁড়ো করে তারপর মেশাতে, তাহলে গন্ধটা খুব ভালো পাওয়া যাবে। সবগুলো এবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, মানে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা মেশানো হয়ে গেলে এতে মেশাতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মেশালে এই রিংগুলোর রঙটা খুব সুন্দর হয় ভাজার পর, এতে ঝাল হবে না। এবার দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। অল্প অল্প করে দিয়ে মশলার সঙ্গে মাখাতে থাকবো, তাহলে মশলাগুলো প্রত্যেকটা পেঁয়াজের গায়ে আলাদা করে লেগে যাবে। এইভাবে পেঁয়াজগুলো খুব ভালো করে মশলা মাখিয়ে নিলাম। এই মশলাটা মাখানোর পরে এটাকে 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে রেখে তারপর একটা একটা করে রিং নিয়ে বিস্কুটের গুঁড়োতে দিয়ে বিস্কুটের গুঁড়োটা ভালো করে মাখিয়ে তারপর ডুবো তেলে ভেজে নিতে হবে। আমি এখানে দই ব্যবহার করেছি। আগেই বলেছি আপনারা চাইলে বাটার মিল্কেরও ব্যবহার করতে পারেন। বাটার মিল্কের ব্যবহার করলে আপনারা বাটার মিল্কের মধ্যে পেঁয়াজগুলো 10-15 মিনিট ভিজিয়ে রেখে তারপর মশলা মাখাবেন, মানে মশলাটার সাথে বাটার মিল্কটা মেশাবেন না। আমি যেমনি দই আর মশলাটা একবারে মিশিয়ে নিয়েছি, সেরকম না করে বাটার মিল্কে পেঁয়াজগুলো ডুবিয়ে রেখে তারপর মশলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ভেজে নেবেন। তাহলেই তৈরি হয়ে যাবে এই সুস্বাদু মুচমুচে পেঁয়াজের রিং।
এতক্ষণ যারা সাথে থাকলেন তারা বরাবরের জন্য সাথে থাকার চেষ্টা করবেন। আর এতক্ষণ আমার সাথ দেওয়ার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ।